তুমি কি কখনো অনুভব করেছ তুমি কথা বলছো কিন্তু কেউ মন দিয়ে শুনছে না? পরিবারে তোমার মতামত কেউ গুরুত্ব দেয় না। বন্ধুরা তোমাকে ডাকে কিন্তু সিদ্ধান্ত নেয় অন্যরা। ক্লাসে তুমি হাত তুললে কেউ খেয়াল করে না। অফিসে তুমি কাজ করো কিন্তু প্রশংসা পায় অন্য কেউ। কেন এমন হয়? তুমি কি কম জানো? তুমি কি কম বুদ্ধিমান? নাকি তুমি এমন কিছু ভুল করছো যেটা তুমি নিজেই বুঝতে পারছো না? আজ আমি তোমাকে এমন এক শক্তির কথা বলবো যেটা চিৎকার করে না, প্রমাণ চায় না, কাউকে খুশি করার চেষ্টা করে না, কিন্তু তবুও মানুষ তাকে গুরুত্ব দেয়। এটাই সাইলেন্ট পাওয়ার ফর্মুলা। আজকের পর তুমি বুঝবে গুরুত্ব চাওয়ার দরকার নেই, গুরুত্ব পাওয়ার নিয়ম আছে। মানুষ তোমাকে যতটা গুরুত্ব দেয় তার আগে তুমি নিজেকে কতটা গুরুত্ব দাও সেটা বড় বিষয়। তুমি যদি নিজের সময়কে হালকাভাবে নাও, মানুষ তোমার সময় নষ্ট করবে। তুমি যদি নিজের কথাকে ছোট করে বলো, মানুষ তোমার কথা কাটবে। তুমি যদি সবসময় পাওয়া যাও, মানুষ তোমাকে বিকল্প হিসেবে রাখবে, অগ্রাধিকার হিসেবে নয়। পৃথিবী ভালো মানুষকে নয়, সীমা জানে এমন মানুষকে সম্মান করে। তুমি যদি সবার জন্য সবসময় প্রস্তুত থাকো, তাহলে তুমি কারো কাছে বিশেষ নও। সাইলেন্ট পাওয়ার শুরু হয় কম কথা দিয়ে। বেশি কথা বললে মানুষ তোমাকে পড়ে ফেলবে। যাকে সহজে পড়ে ফেলা যায় তাকে গুরুত্ব দেওয়া হয় না। নিজের সব পরিকল্পনা, স্বপ্ন, কষ্ট সবাইকে বলো না। নিজের কাজ দিয়ে প্রমাণ করো। ক্লাসে যে ছাত্র চুপচাপ থাকে কিন্তু ফলাফলে সবার আগে থাকে, তাকে সবাই আলাদা চোখে দেখে। অফিসে যে লোক গল্প কম করে কিন্তু কাজ নিখুঁত করে, তার কথা সবাই শোনে। শব্দ নয়, ফলাফল কথা বলে। আর একটা বড় ভুল হলো সবাইকে খুশি করতে চাওয়া। তুমি না বলতে ভয় পাও, কারণ তুমি ভাবো মানুষ রাগ করবে। কিন্তু যে মানুষ তোমার না সহ্য করতে পারে না, সে তোমার হ্যাঁ এর মূল্যও দেবে না। সীমা তৈরি করা অহংকার নয়, আত্মসম্মান। কেউ অসম্মান করলে শান্তভাবে বলো, এইভাবে কথা বললে আমি স্বস্তি পাই না। কেউ সময় নষ্ট করলে বলো, এখন পারছি না। তুমি যত পরিষ্কার হবে, মানুষ তত সাবধান হবে। তোমার শরীরের ভাষা তোমার পরিচয় বহন করে। কাঁধ ঝুঁকে থাকলে, চোখে চোখ না রাখলে, অকারণে হাসলে, তুমি নিজেই নিজের শক্তি কমিয়ে দাও। সোজা হয়ে দাঁড়াও, ধীরে হাঁকো, চোখে চোখ রেখে কথা বলো। কথা শেষ হলে চুপ থাকো। নীরবতা অনেক সময় যুক্তির থেকেও শক্তিশালী। যে মানুষ কথা বলার পরও স্থির থাকতে পারে, মানুষ তাকে মন দিয়ে শোনে। তুমি নিজের সম্পর্কে কি ভাবো সেটাও গুরুত্বপূর্ণ। যদি মনে মনে বলো, আমি তেমন কিছু না, আমার কথা কেউ শুনবে না, তাহলে তোমার আচরণও সেরকম হবে। মানুষ শব্দের আগে অনুভূতি পড়ে। তুমি যদি ভেতরে ভেঙে থাকো, বাইরে কেউ তোমাকে শক্ত ভাববে না। নিজের মনে নিজের পরিচয় বদলাও। বলো, আমি উন্নতির পথে আছি, আমি প্রতিদিন নিজেকে গড়ছি, আমি নিজের জীবনের দায়িত্ব নিচ্ছি। সাইলেন্ট পাওয়ারের আরেকটি মূল জায়গা হলো আবেগ নিয়ন্ত্রণ। কেউ যদি তোমাকে খোঁচা দেয় আর তুমি সঙ্গে সঙ্গে উত্তেজিত হয়ে পড়ো, তাহলে সে বুঝে যায় তোমাকে নিয়ন্ত্রণ করা যায়। কিন্তু তুমি যদি শান্ত থাকো, ছোট করে উত্তর দাও, অথবা প্রয়োজন হলে চুপ থাকো, তখন নিয়ন্ত্রণ তোমার হাতে। শান্ত মানুষকে সহজে হালকা নেওয়া যায় না, কারণ সে আবেগের দাস নয়। গুরুত্ব আসে ফলাফল থেকে। তুমি যদি নিজের পড়াশোনা, দক্ষতা, কাজ এসব জায়গায় ধারাবাহিক উন্নতি করো, মানুষ একসময় বাধ্য হয়ে তোমার দিকে তাকাবে। আজ হয়তো কেউ খেয়াল করছে না, কিন্তু 6 মাস পরে করবে। পৃথিবী অজুহাতকে না, ফলাফলকে মানে। তুমি যত কম বলবে আর যত বেশি করবে, তত বেশি তোমার মর্যাদা বাড়বে। সবসময় যদি তুমি মেসেজ পাঠাও, ফোন করো, উদ্যোগ নাও, সম্পর্কের ভারসাম্য নষ্ট হয়ে যায়। একবার নিজেকে সরিয়ে দেখো, দেখো কে খোঁজ নেয়। সবাই তোমার জীবনে থাকার জন্য আসেনি। কিছু মানুষ আসে তোমাকে শেখাতে তোমার মূল্য কত। এখন একটা প্রশ্ন, তুমি কি গুরুত্ব পাওয়ার যোগ্য জীবন তৈরি করছো, নাকি শুধু গুরুত্ব চাইছো? যদি তোমার শৃঙ্খলা না থাকে, লক্ষ্য না থাকে, উন্নতি না থাকে, তাহলে অভিযোগ করে লাভ নেই। আজ থেকে সিদ্ধান্ত নাও, তুমি নিজের সময় রক্ষা করবে, নিজের লক্ষ্য অগ্রাধিকার দেবে, নিজের সীমা স্পষ্ট করবে। প্রতিদিন অন্তত 1 ঘন্টা নিজের উন্নতিতে বিনিয়োগ করবে। 3টে জিনিস গড়ে তোলো: দক্ষতা, স্থিরতা, চরিত্র। দক্ষতা তোমাকে আলাদা করবে, স্থিরতা তোমাকে এগিয়ে রাখবে, চরিত্র তোমাকে সম্মান দেবে। কথা দিলে রাখো, দায়িত্ব নিলে শেষ করো। মানুষ প্রতিভার চেয়ে বিশ্বাসযোগ্যতাকে বেশি মূল্য দেয়। মনে রাখবে, গুরুত্ব কখনো দাবি করে পাওয়া যায় না, গুরুত্ব অর্জন করতে হয়। আর অর্জন আসে নীরব শক্তি থেকে। তুমি কারোর পেছনে দৌড়াবে না, কিন্তু নিজের পথও ছাড়বে না। তুমি কম বলবে, কিন্তু যখন বলবে মানুষ শুনবে, কারণ তুমি নিজেকে হালকা করো না। আজ থেকেই শুরু করো। আজ একটি অপ্রয়োজনীয় হ্যাঁ বাদ দাও। আজ কারোর অসম্মানে উত্তেজিত হয়েও না। আজ 30 মিনিট নিজের ভবিষ্যতের জন্য কাজ করো। ছোট ছোট পরিবর্তন একদিন বড় সম্মান এনে দেয়। গুরুত্ব চাওয়ার মানুষের সংখ্যা অনেক, কিন্তু গুরুত্ব পাওয়ার যোগ্য মানুষ খুব কম। তুমি কোন দলে থাকবে সেটা আজকের সিদ্ধান্ত ঠিক করবে। নিজের নীরব শক্তি জাগাও। নিজেকে এতটাই তৈরি করো যাতে মানুষ তোমাকে গুরুত্ব দিতে বাধ্য হয়। আর যদি তুমি সত্যিই নিজের জীবন বদলাতে চাও, তাহলে শুধু শুনে থেমে থেকো না। আজকের শিক্ষা কাজে লাগাও।
এমন বাস্তব জীবন বদলানো আলোচনা নিয়মিত পেতে চাইলে এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, ভিডিওটি শেয়ার করো সেই মানুষদের সঙ্গে যারা নিজেদের মূল্য খুঁজে পেতে চায়। কারণ আমরা শুধু কথা বলি না, আমরা চরিত্র গড়ার পথ দেখাই। মনে রেখো, শব্দ নয়, শক্তি গুরুত্বপূর্ণ, চিৎকার নয়, উপস্থিতি গুরুত্বপূর্ণ। আর সেই উপস্থিতি তোমার ভেতরেই আছে, তাকে জাগাও।